হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল রকমারি রান্নার রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি একদম অন্যরকম স্বাদের চাটনি। আমি কিছু আম কেটে রেখেছি, এখানে কাঁচা আম, আর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে অন্যরকম স্বাদ হওয়ার মানে হচ্ছে এখানে আমি দিচ্ছি একদম সামান্য পরিমাণে কিছু মৌরি। তো গোটা মৌরি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আমগুলো। মৌরিগুলো কিন্তু পুড়ে গেলে একদমই ভালো লাগবে না, তো মৌরিগুলো যেন না পুড়ে যায় সেভাবেই আপনাদের ওভেনের ফ্লেমটা রাখতে হবে। আর আপনাদেরকে বলছি, এই চাটনিটা আমি শিখেছি আমার ছোটো বৌদির থেকে, তো শেখার তো কোনো শেষ নেই। তো আমার খুব ভালো লেগেছে চাটনিটা, একদমই অন্য রকমের টেস্ট, অন্য রকমের গন্ধ। তো তাই আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। তা আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, একদম সিম্পল আর সহজ একটি চাটনি। আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ একটু লবণ। তো লবণটা দিয়ে আমি এখন ঢেকে দিব যেন আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তা কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা চেপে রেখেছিলাম, তো এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আর আমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর নাড়াচাড়া করাতে গলেও গেছে কিছু আম আর কিছু গোটা আছে। তো আমি এখন এর মধ্যে একদমই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আগে হলুদ দিইনি কারণ আমগুলো শক্ত হয়ে থাকে, তো আমি পরেই হলুদটা দিলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যদিও চাটনিটা একটু মিষ্টি বেশি ভালোবাসে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। তো আমার চাটনি একদমই রেডি। দেখুন, একদম সিম্পল আর সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো গরমের দুপুরে এই চাটনি দারুণ লাগবে খেতে। তো মৌরি ফোড়ন দিয়ে এই চাটনি একদমই অন্যরকম টেস্ট, আর সেন্টটা তো দারুণ হয়, মানে কি বলবো, বাড়িতে না ট্রাই করতে পারলে জানতেই পারবেন না। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন, তো তাদেরকে বলছি যে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।